আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। আমি গতকালকে গিয়েছিলাম আমার বন্ধুর বাসায় বেড়াতে। সেখানে গিয়ে শুনতে পাই পাশের বাসার মামা কোয়েল পাখি পালন করতেছে। তারপর বুদ্ধি করে আমি সেখান থেকে প্রায় 60টি কোয়েল পাখি কিনে আনি। আমার ছোটো ভাই আবির সে কোয়েল পাখি পালনের জন্য খুবই আগ্রহী, সেই জন্য আমি তার জন্য 60টি কোয়েল পাখি কিনে আনি। প্রতিটি কোয়েল পাখির মূল্য ছিল 70 টাকা করে। যাই হোক, অবশেষে আমি 60টি কোয়েল পাখি তার কাছ থেকে ক্রয় করি। কিন্তু ক্রয় করার পরেই কিছুক্ষণ পরেই আমি যখন বাসায় আসতে রওনা দিই তখনই রিকশায় উঠলাম। রিকশায় উঠে দেখি মাশাআল্লাহ, আল্লাহর অশেষ রহমতে কোয়েল পাখিগুলো ডিম পাড়ছে। যাই হোক, অবশেষে আমি বাড়িতে আসলাম। তা বাড়িতে এসে আমি খাঁচাটা খুলতেছি, দেখি কী অবস্থা, পাখিগুলো সুস্থ আছে কিনা সেটা দেখার জন্য খুবই তাড়াহুড়া করে খাঁচাটা খুলতেছি। যাই হোক, আলহামদুলিল্লাহ দেখতে পাই আমার প্রতিটি পাখি সুস্থ সবল আছে। যাই হোক, তারপর আমি সুন্দর করে খাঁচা খোলার সাথে সাথে খাঁচার মুখ খোলার সাথে সাথে দেখলাম মাশাআল্লাহ 60টি কোয়েল পাখির মধ্যে 60টি আলহামদুলিল্লাহ আমার কোয়েল পাখিগুলো ডিম পেড়ে বসে আছে গাড়িতেই। গাড়ি থেকে আসতে প্রায় আমার ঘন্টা 1.5 ঘন্টা সময় লাগছে। আর এই 2 ঘন্টা 1.5 ঘন্টা সময় আলহামদুলিল্লাহ দেখলাম প্রতিটি কোয়েল পাখি, প্রায় 60টা কোয়েল পাখির মধ্যে 60টি ডিম পাড়ছে। যাই হোক, তারপর দেখলাম পাখিগুলো খুব সুস্থ সবল আছে। তারপর সেগুলো ঘরের মধ্যে ছেড়ে দিলাম। ঘরে ছেড়ে দেওয়ার সাথে সাথে দেখলাম ওরা টুকরিয়ে খাবার খাওয়ার জন্য চেষ্টা করতেছে। যাই হোক, তারপর আমি ডিমগুলো তুললাম। ডিমগুলো তুলে পাশে একটা বক্সের মধ্যে রেখে দিলাম। বক্সে রেখে দেওয়ার পর আমি এখন সেগুলো রেখে পাখিগুলো খাবার দেব। আর খাবার দেওয়ার জন্য বর্তমানে আমি ওদের জন্য আসার সময় খাবার নিয়ে আসছিলাম লেয়ার 1, এবং কি বাজার থেকে কিনে আনা ফিড তারা খেতে চাচ্ছে না। তারপর আমি চালের গুঁড়ো বা আমাদের গ্রামের ভাষায় খুদ বলে, তারপর তাদেরকে আমি চালের গুঁড়া দিই বা খুদ দিই। তারপর আলহামদুলিল্লাহ দেখতে পাই তারা টুকরিয়ে খুদগুলা খাচ্ছে। যাই হোক, তারপর তাদেরকে একটি আবদ্ধ ঘরের মধ্যে ছেড়ে দেই যাতে তারা একটু দৌড়াদৌড়ি লাফালাফি করতে পারে। কারণ দীর্ঘ 1 ঘন্টা বা 1.5 ঘন্টা জার্নি করে আসছে, আর প্রায় 1-1.5 ঘন্টা তারা ছোট্ট একটি পাত্রের মধ্যে বন্দি ছিল। অবশ্যই তাদের পায়ের মধ্যে কোনো না কোনো সমস্যা হতে পারে বা পায়ে ব্যথা করতে পারে। সেই জন্য যাতে তাদের পায়ের মধ্যে ব্যথা না হয় বা তাদের পায়ে কোনো সমস্যা না হয়, সেই জন্য তাদেরকে আমি খুব দ্রুত একটি আবদ্ধ ঘরের মধ্যে ছেড়ে দিই। এবং আলহামদুলিল্লাহ দেখতে পাই তারা খুব দ্রুত দৌড়াদৌড়ি লাফালাফি করতেছে এবং কি তারা সব সুস্থ আছে। সবাই এই কোয়েল পাখিগুলোর জন্য দোয়া করবেন এবং এইগুলোকে যেন সহি সালামতে বড় করতে পারি এবং কি শুদ্ধভাবে সুস্থতার সহিত তাদেরকে লালন পালন করতে পারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য বেশি বেশি করে দোয়া করবেন এবং সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।